Assalamu alaikum wa rahmatullah. Dear students, hope all of you are well by the grace of Almighty Allah. I am also fine. Welcome back to my class. Today I will talk about an unseen after ending the lesson you will be able to read aloud the text with proper pronunciation and stress, match similar meaning of some words, and answer true false and questions of the passage. Let's start. You can see 3 eggs in the picture and they are golden eggs. Hope you have already guessed about today's lesson. Yes. What do you see in the picture? You can see a farmer is plowing his field. A goose is laying egg and 3 golden eggs. Our today's lesson is a greedy farmer and his goose. একজন লোভী কৃষক এবং তার রাজহংসী। গোস অর্থ রাজহংসী। আমরা এই গল্পটি সম্পর্কে আগে পড়ব, বাংলা অর্থ জানব, তারপরে এই গল্পের উপরে ভিত্তি করে আমরা ট্রু ফলস ম্যাচিং কোয়েশ্চেন আনসার শিখব। লেটস স্টার্ট। Once there lived a farmer in a village. একদা একটি গ্রামে একজন কৃষক বাস করতেন। He had a very wonderful goose. তার ছিল একটি চমৎকার রাজহংসী। It used to lay a golden egg every day. এটি প্রতিদিনই একটি স্বর্ণের ডিম পাড়ত। The farmer used to sell them in a market. কৃষক সেটাকে বাজারে বিক্রি করত। By selling it, they began to grow richer and richer. এটা বিক্রি করে তারা ধনী থেকে অধিকতর ধনী হতে শুরু করল। Within a short time, they became quite solvent. অল্প সময়ের মধ্যে তারা বেশ সচ্ছল হলো। But his wife was very greedy woman. কিন্তু তার ওয়াইফ অর্থাৎ স্ত্রী ছিলেন খুব লোভী মহিলা। She insisted her husband to be rich overnight. তিনি তার স্বামীকে রাতারাতি ধনী করার জিদ করেছিলেন। She thought the stomach of the goose is full of eggs. তিনি ভেবেছিলেন এই রাজহংসীটির পাকস্থলী ডিমে পরিপূর্ণ ছিল। So she wanted to get all the eggs at a time. তাই তিনি সবগুলো ডিম একসঙ্গে পেতে চেয়েছিলেন। She thought if she gets all the eggs at time, they will be rich quickly. তিনি ভেবেছিলেন তারা ধনী হবে যদি সবগুলো ডিম একসাথে পায়।
In order to satisfy her greed, she wanted to cut the belly of the goose. তিনি তার লোভটাকে পরিপূর্ণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন রাজহংসীটির পেট কাটতে। One day she took a sharp knife and cut the belly of the goose. একদিন তিনি একটি ধারালো ছুরি নিলেন এবং রাজহংসীটির পেট কাটলেন। But alas, she could not find any eggs there. কিন্তু দুঃখের বিষয় তিনি সেখানে কোনো ডিম পেলেন না। He became extremely disappointed. He became extremely disappointed. এটা হবে she became extremely disappointed. তিনি ভীষণ হতাশ হলেন। She lost the valuable goose forever. তিনি চিরদিনের জন্য এই রাজহংসীটাকে হারালেন। Perhaps of becoming rich they became poorer. সম্ভবত ধনী থেকে তারা অধিকতর গরিব হলো। So this incident, the wife of the farmer understood the greed is misfortune for her. তাই কৃষকের স্ত্রীর এই ঘটনা বোঝায় যে the greed is misfortune for her. তার জন্য এই লোভটা ছিল দুর্ভাগ্যের। At last, the wife of the farmer understood that the greed was misfortune for her. অবশেষে কৃষকের স্ত্রী বুঝতে পারলেন যে লোভ ছিল তার জন্য দুর্ভাগ্যের। ওকে, আমরা এই গল্পটি পড়ে যে শিক্ষাটা নিয়েছি সেটার মূল কথা হচ্ছে লোভ পরিণামে খুবই ভয়াবহতা নিয়ে আসে। আমরা এখন কতগুলো গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দেখব যেটা তোমাদের পরীক্ষায় ম্যাচিংয়ে পরীক্ষায় আসে। এগুলোর অর্থটা দেখে নিই। ডিসঅ্যাপয়েন্টেড অর্থ হতাশ। ডিসঅ্যাপয়েন্টেড অর্থ হতাশ। He became very disappointed. He became very disappointed. এটা দিয়ে যদি আমরা বাক্য গঠন করি, লোকটা খুব হতাশ হয়েছে। Then overnight, রাতারাতি। Within short time, অল্প সময়ের মধ্যে। এটা দিয়ে যদি মেক সেন্টেন্স হয়, they wanted to become rich overnight. তারা রাতারাতি ধনী হতে চেয়েছিল। Then sharp. Sharp এর সিমিলার মিনিং প্রিকলি, ধারালো, তীক্ষ্ণ। এরপরে মিসফরচুন, দুর্ভাগ্য, এর সিমিলার মিনিং ব্যাড লাক। এরপর স্টোম্যাক। স্টোম্যাক অর্থ পাকস্থলী, এর সিমিলার মিনিং বেলি। এটা দিয়ে বাক্য গঠন করা যায়, দে রিয়ালাইজ দেয়ার মিসফরচুন, দেয়ার ওয়ার নো এগস ইন দ্য স্টোম্যাক। নাইফ। নাইফ অর্থ ছুরি। ইট ইজ এ কাটিং টুল হুইচ কনসিস্ট অফ এ ফ্ল্যাট পিস অফ মেটাল উইথ এ শার্প ইডস অন দ্য এন্ড অফ আ হ্যান্ডেল। এটা একটা কাটার যন্ত্র যা গঠিত হয় এক টুকরা ধাতব পদার্থ দিয়ে, যার কিনারাটা থাকে খুবই ধারালো এবং শেষ দিকে একটি হাতল থাকে ধরার জন্য। দ্য ফার্মার হ্যাজ এ নাইফ। মেক সেন্টেন্স, কৃষকের একটি নাইফ বা ছুরি আছে। কাট। কাট অর্থ কাটা। ইউজিং
a knife or a similar tool to divide something into pieces. কোনো কিছু টুকরো টুকরো করা কোনো ছুরি দিয়ে বা কোনো ধাতব যন্ত্র দিয়ে। বাক্য গঠন: দ্য ফার্মার কাটস দ্য বেলি অফ দ্য গোস উইথ আ নাইফ। কৃষক ছুরি দিয়ে রাজহংসীটির পেট কাটল। তোমরা বুঝতে পারছো যে তোমাদের বইয়ের যে এই আনসিনটা আর এখানকার আনসিনটার গল্পটা একটু ভিন্ন। তো পরীক্ষায় এরকমের ভিন্ন আনসিন থাকতে পারে, যার কারণে আমি এটা দিয়েছি যাতে এই ভিন্ন আনসিনটা থেকে তোমরা বইয়েরটার পাশাপাশি এটা থেকেও শিক্ষা নিতে পারো। ওকে, আমরা এবার কিছু গ্রামাটিক্যাল বিষয় দেখব। এখানে কয়েকটা শূন্যস্থান দেওয়া আছে। ইট ড্যাশ টু লে অ্যান এগ এভরিডে। তাহলে ফাঁকা ঘরে কি হবে? ফাঁকা ঘরে হবে ইউজড, রাইট। তারপরে দ্য গোস ড্যাশ এগস এভরিডে। প্লে হবে, লেস হবে, প্লেড হবে, ওয়াজ প্লেড হবে। দ্য গোস লেস এগস এভরিডে। প্রতিদিন রাজহংসীটি ডিম দেয়। 3 নাম্বার, দ্য ফার্মার ড্যাশ ডিসঅ্যাপয়েন্টেড বিকেম। কৃষক হতাশ হলো। এই গল্প অনুসারে এখানে কৃষকের ওয়াইফ, আর তোমাদের বইয়ের যে গল্প আছে সেখানে হচ্ছে কৃষক হতাশ হলো। ওকে, নেক্সট স্লাইড, ফিলিং দ্য গ্যাপস। প্রথম কোয়েশ্চেন, দ্য গোস ড্যাশ এগ এভরিডে। তোমরা চিন্তা করো শূন্যস্থানে কি বসানো যায়। এরপরে বি নাম্বারে, হ্যাঁ, তাহলে এ নাম্বারে শূন্যস্থানে লেস, দ্য গোস লেস এগ এভরিডে। 2 নাম্বারে হি স দ্য গোস ড্যাশ এ গোল্ডেন এগ, রাইট, লেইড। হি স দ্য গোস লেইড আ গোল্ডেন এগ। সি নাম্বার, হি পিকড আপ দ্য ড্যাশ এগ, রাইট, গোল্ডেন। দে বিকেম ড্যাশ, দে বিকেম রিচ, তারা ধনী হয়েছিল। দেন question, true false. Once there lived a farmer in a town. এটা কি হবে? রাইট, false হবে। Within a short time they became quite solvent. Yes, এটা true হবে। অল্প সময়ের মধ্যে তারা বেশ সচ্ছল হয়েছিল। 3 নাম্বার, the farmer became very glad after losing the goose. কৃষক খুব আনন্দিত হলো আফটার লসিং দ্য গোস। এটা ফলস। এখানে তোমাদের বইয়ের হিসাবে ফার্মার দেওয়া আছে, আর এই স্লাইডের যে লেসন সেখানে হবে দ্য ওয়ামেন। 4 নম্বরে, ওয়ান ডে হি টুক আ শার্প নাইফ টু কাট দ্য বেলি অফ দ্য গোস। ওয়ান ডে হি টুক আ শার্প নাইফ টু কাট দ্য বেলি অফ দ্য গোস, রাইট, ট্রু। এখানে হি দিলেও যা, সি দিলেও তাই, কারণ বইতে আছে হি আর এই স্লাইডে আছে সি। দ্য ফার্মার্স ফ্যামিলি বিকেম পুওর ফর এভার। কৃষকের পরিবার চিরদিনের জন্য দরিদ্র হয়ে গেল, রাইট, ট্রু। ইট ইউজ টু লে এ গোল্ডেন এগ এভরি উইক। হ্যাঁ, এটা প্রত্যেক সপ্তাহে একটা করে স্বর্ণের ডিম দিত না, প্রতিদিন দিত, তাহলে এটা ফলস। ওকে, নেক্সট স্লাইড, কোয়েশ্চেন আনসার। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট কাইন্ড অফ ওম্যান ওয়াজ দ্য ফার্মার্স ওয়াইফ। কৃষকের স্ত্রী কোন প্রকৃতির মহিলা ছিলেন? The farmer's wife was a greedy woman. Then, what kind of goose it was? এটা কোন প্রকৃতির রাজহংসী ছিলেন? আনসার, it was a magic goose. Next slide.
নাম্বার 3, হু কাট দ্য বেলি অফ দ্য গোস? হয়। কে রাজহংসীটির পেট কেটেছিল? হয়। দ্য ফার্মার্স ওয়াইফ কাট দ্য বেলি অফ দ্য গোস? হয়, টু গেট অল দ্য এগস অ্যাজ শি ওয়াজ ভেরি গ্রেডি। সবগুলো ডিম পাওয়ার জন্য, যেহেতু তিনি ছিলেন লোভী। হোয়াই ডিড দ্য ওম্যান বিকাম ডিসঅ্যাপয়েন্টেড? কেন মহিলাটি হতাশ হয়েছিলেন? দ্য ওম্যান বিকেম ডিসঅ্যাপয়েন্টেড বিকজ শি ফাউন্ড নো এগস আফটার কাটিং দ্য বেলি অফ দ্য গোস। কারণ তিনি রাজহংসীটির পেট কেটে বা কাটার পরে কোনোই ডিম দেখতে পেলেন না। হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য লেসন? আই লার্ন ফ্রম দ্য লেসন দ্যাট গ্রিড ব্রিংস ডিস্ট্রাকশন। আমি এই পাঠটি থেকে শিখতে পারি যে লোভ বয়ে নিয়ে আসে ধ্বংস। ওকে, হোমওয়ার্ক, রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট দ্য রেজাল্ট অফ গ্রেডিনেস। তুমি এই গল্পটা পড়ে এটার উপরে থেকে একটা লেটার লিখবে। লেটারটার টপিক হচ্ছে যে লোভ করার ফলাফল। এটা তুমি তোমার বন্ধুকে জানিয়ে পত্র লিখবে। ওকে, তাহলে আশা করি তোমরা আজকের পাঠ থেকে যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে, ট্রু ফলস দেওয়া হয়েছে, শূন্যস্থান দেওয়া হয়েছে, এটা ভালো করে বুঝতে পেরেছো এবং আরও পরিষ্কার হওয়ার জন্য তোমরা বাসায় এটা বারবার প্র্যাকটিস করবে এবং লিখবে। সবাইকে ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে।